হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন teklaBD, সাথে আছে ইঞ্জিনিয়ার মাইদুল। আজকে আমরা দেখাবো ইউএস বেস প্লেট 71 কানেকশন কিভাবে করবেন একটি বিমের উপরে। তো এটা করার জন্য আপনাকে যা করতে হবে, তবে তার আগে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। এবং এখনো যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং বেল আইকন বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমার চ্যানেলে এসে আন্ডার ভিডিওস আপনারা অনেকগুলো টেকলা রিলেটেড ভিডিও পাবেন। আশা করি টেকলার এই ভিডিওগুলো আপনাদের টেকলা শিখতে সহযোগী হবে। চলুন শুরু করা যাক। এর জন্য আপনাকে প্রথমে যা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন দুটো কলাম এবং একটি বিম। হুম আর আরেকটি কলাম নেওয়া হয়েছে বিমের উপরে। তো এই কাজগুলো আপনাকে আগে করে নিতে হবে। আমি এখানে দুটি কলাম এবং বিম এঁকে রেখে দিয়েছি। এখন আমরা শুধু এখানে বিমের উপরে যে কলামটা আছে সেই কলামটা এখন নেব। এর জন্য কলাম যে আইকন আছে এটাতে ক্লিক করব, তারপরে সেন্টার মার্ক করে সেন্টারে সিলেক্ট করলাম। কলামটা এই জায়গায় চলে যাওয়ার কারণ হলো, যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে দেখেন পজিশনে গিয়ে আমার বটম পজিশন হচ্ছে 6096। এই কলামের লেন্থ হলো 6096। যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এটা 6096 দেখাবে। এই যে পজিশনে গেলাম, এই যে এখানে দেখেন বটম এটাতে 0, হ্যাঁ এটা টপ পজিশন হচ্ছে 6096, অর্থাৎ এই কলামটার টপ পজিশন হচ্ছে 6096 আর আমার এটার এই কলামের বটম পজিশন হচ্ছে 6096, অর্থাৎ এই কলামটি এই কলামের টপে রয়েছে, অর্থাৎ এই বিমের উপর বরাবর রয়েছে। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পোনেন্টে যেতে হবে। এখানে যাওয়ার পরে এখানে টাইপ করবেন 71, তাহলে আপনার এই যে ইউএস বেস প্লেট কানেকশনটা আছে, হ্যাঁ 71 এর, এটা চলে আসবে। এটাতে ক্লিক করলে আপনার কানেকশনটি চলে আসবে, একটি প্লাস চিহ্ন দেখাবে। এরপরে আপনাকে প্রথমে বিমে সিলেক্ট করতে হবে, তারপরে কলামে সিলেক্ট করলে আপনার এই কানেকশনটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আসার পরে আমরা অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পোনেন্ট কেটে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হলো এই কানেকশনটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনি কিছু অপশন পাবেন। এই অপশনগুলো থেকে আপনি এটাকে এডিট করে নিতে পারবেন। এখন দেখেন এখানে আমরা হচ্ছে যে একটা স্টিফেনার নিয়েছি, হ্যাঁ এখানে কোনো স্টিফেনার নাই। তো আমরা এখানে যদি একটা স্টিফেনার চাই, তাহলে কি করতে হবে আমাদের, এই যে স্টিফেনার আছে স্টিফেনারে গিয়ে দেখেন এখানে নাম্বারিং করা আছে, ঠিক আছে। আমরা এখানে 3 নাম্বার এবং 6 নাম্বার স্টিফেনারটা নিয়েছি। এখন আমরা যেটা করব 7 নাম্বার এবং 8 নাম্বার স্টিফেনারটি জায়গায় নিব। হ্যাঁ জাস্ট এডিটিং এর ক্ষেত্রে আপনাদের দেখানোর জন্য আমি এই কাজটি করতেছি। তো এখন আমরা যেটা করব, এই স্টিফেনারে এই যে দেখেন স্টিফেনার পজিশন 1 to 8, হ্যাঁ এখন এখানে আমরা 7 নাম্বার এবং 8 নাম্বার টাইপ করব। টাইপ করে যদি মডিফাই করি তাহলে এটা এখানে দেখতে পাবো, এখানে চলে আসছে। কিন্তু দুঃখের বিষয় হলো ভিতরে একটি নাট রয়েছে, তাহলে আমরা এই নাটটা উঠাই দেবো। এর জন্য কি করতে হবে, বোল্টে যাব। বোল্টে গিয়ে আমরা এখানে 5টা নাট নিয়েছি না, এখানে আমরা নেব 4টা। হুম আমরা যদি 4টা নেই তাহলে আমার একটা একটা করে চলে যাবে, ঠিক আছে। তাহলে ভিতরে কোনো নাট এখন নেই, তার মানে আমরা যে স্টিফেনারটা নিলাম এটি এখন কাজে লাগবে আমাদের। আর এটার যে সাইজ আছে সাইজটা দিতে হবে আপনাকে। এই যে পার্টসে গিয়ে এখানে দেখেন স্টিফেনার নাম্বার আছে, এই নাম্বার অনুযায়ী আপনাকে ওই হচ্ছে যে পার্টসটা হচ্ছে যে স্টিফেনারে যে দৈর্ঘ্য প্রস্থ আছে সেটা দিলে আপনার ওই পজিশনে ওই সাইজের স্টিফেনার আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে থিকনেস আছে 10 মিলি, 10 মিলির জায়গায় যদি আমরা 5 মিলি বা 6 মিলি করি তাহলে এটা পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারবো। এখানে একটা ক্লিক করলাম, তারপর মডিফাই। এই যে দেখেন এখন আগের থেকে থিকনেস কমে গেছে, ঠিক আছে। তা আশা করি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আর এরকম আরো টেকলা রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো